নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে। আজ আমি ঝালঝাল মাংসের রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই মাংস কিভাবে রান্না করলে খেতে ভালো লাগবে সেইভাবে আমি আজ মাংসের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন কিভাবে আমি আজ মাংস রান্না করছি। মাংস এখানে আমি নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচে রেখেছিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দেব, লবণ দিয়ে দেব, 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি, আপনারা যে যেমন খাবেন দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সরষের তেল। এখন আমি মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। এইভাবে একটু ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়ে 10 মিনিট যদি ঢাকা দিয়ে রেখে দেওয়া যায়, এই মাংস রান্না করে খেতে ভালো লাগবে খুব, আর মাংসর স্বাদও ভালো হবে। এদিকে এই মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি আদা রসুন দেবো। আদা রসুন দিয়েও আবার ভালো করে মাখিয়ে নেব। 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে দিয়েছি, আবার মাখিয়ে নেব ভালো করে। মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। পিস পিস করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এখন আমি ভেজে নিচ্ছি ভালো করে। একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। আলু ভাজার তেলে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কিছু পেঁয়াজ আর টমেটো। এইভাবে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংস আমি দিয়ে দেব। ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা আমি এখন কড়ার মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, যার জন্য মশলাটা এর মধ্যে ভালো করে মিশে যায়, সেই জন্য খেতেও ভালো লাগবে। এইভাবে মাংস রান্না করে আপনারা একবার দেখবেন। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষতে হবে। মাংস যত বেশি কষাবে তত খেতেও ভালো লাগবে। আর আমার এখন মাংস কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু এর সঙ্গে দিয়ে দিচ্ছি, আবার ভালো করে কষতে থাকবো এইভাবে।
এই দেখুন কি দারুণ কষানো হয়ে গেছে, দেখুন কি দারুণ কালার এসেছে। দেখুন আমার ভালো করে কষা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। মাংসের তরকারি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দেব। আর একটু গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে আমি নামিয়ে নেব। আমি এখানে গুঁড়ো গরম মশলা দিচ্ছি, আপনারা চাইলে গোটা দিতে পারেন বেটে। এই দেখুন বন্ধুরা, ঝাল ঝাল মাংস রান্না করেছি। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, বাড়িতে একবার করে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর সবাই পাশে থাকবেন।